চলে আসলাম আবার তোমাদের সাথে সকাল সকাল একটা ব্লগ নিয়ে। দেখতে পাচ্ছ আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। হ্যাঁ, আজকে সকাল থেকে যা যা করবো সবটাই তোমাদের দেখাবো, তার মধ্যে কিন্তু একটা রেসিপি দেখাবো, সেটা হচ্ছে লাউ পাতা বাটা। তো চলো আমি সব কিছু রেডি করে নিই। অনেকদিন পরে আজকে খাবার এনেছে বাইরে থেকে, বাড়িতেই হয় তো আজকে আর করিনি। আজকে সকালবেলায় বলেছি আজকে কচুরি খাওয়াবে, তা জানি না কী কী এনেছে। এটা এটা এনেছে, দেখে নিই, দাঁড়াও। ও খুলতেই তো সময় লাগে। দই বড়া জানতাম তো, তোর বাবা আনবে, তুই তো ভালো করেই জানিস। আর এখানে আছে ডিম সেদ্ধ, আর এটা হচ্ছে মিষ্টি। কি মিষ্টি? আরে মিষ্টিগুলো পরে খুলবা। কেন? খিদা পেয়েছে আমার। খিদা পেয়ে দিচ্ছি তো, তোরই মিষ্টি দেখ। আমি খাই না। কেক খাস না? না, আমার মিষ্টি মিষ্টি ভালো লাগে না। মুড কেক এনেছে, তোরই জিনিস সব দেখ। তাড়াতাড়ি। এই যে কচুরি, দুটো প্যাকেটে কি আছে? ও বাংলা, হ্যাঁ বাংলা। একটা হচ্ছে এই যে নানপুরি, আর একটা হচ্ছে ওটা কচুরি, আর এটা হচ্ছে এইটা কচুরি। যাই হোক, দু রকম এনেছে। এখন ওদেরকে টিফিন দিই। চলো, ডিম সেদ্ধ, কচুরি আর হচ্ছে দই বড়া, তার সাথে আবার মিষ্টিও আছে। মিষ্টি করে সকালে খাবে না, চলো টিফিনটা দিয়ে নিই। মোটামুটি সব বেড়ে নিয়েছি, ডিমটাকেও ছাড়িয়ে নিয়েছি। চলো ডিমটা দিয়ে দিই। ডিমের টিফিন করা শুরু হয়ে গেছে, আর ওর বোন ওদিকে চেঁচিয়ে যাচ্ছে, দিদি খাচ্ছে আর ও চেঁচাচ্ছে। একটাই জায়গা, এই জায়গাটাতে ওর বাবা বসতে চাইবে, ও বসতে চাইবে, মানে এই জায়গাটাতে বসেই সবাই দেখবে খায়। টেবিল কিন্তু, চেয়ার কিন্তু এপাশেও আছে, কেউ এপাশে বসবে না, সব এই একই জায়গায়। কেউ যদি বসো তাকে এখান থেকে তুলে দিয়ে ওরা বসবে। তো চলো, ও টিফিন করছে, এবার তোমাদের কাকুকে দিয়ে দিই টিফিন। তারপরে আজকে কিন্তু পাতা বাটা আছে, তোমাদের কিন্তু আমি আজকে পাতা বাটা দেখাবো কী কীভাবে বানাচ্ছে আর কী কী রেসিপি আজকে রান্না করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলে গেল, এবার তোমাদের কাকুর টিফিনটা আমি রেডি করছি। কাকু এবার টিফিন খেয়ে অফিসে চলে যাবে, তারপরে আমি কি রান্না করব সবটা তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে? পাতা বাটা তো তোমাদের দেখাবোই, তার সাথে আজকে কী কী মেনু আছে সবটা তোমাদের শেয়ার করবো। চলো কাকুর খাবারটা দিয়ে দিই। আজকে কাকুর দুধ নেই, দুধ জাল দিইনি, তার বদলে আজকে আছে এই যে দেখো, এটা হচ্ছে দই বড়া, বুঝেছো? তো আজকে দই বড়া আছে, কচুরি আছে, ডিম সেদ্ধ আছে, আর আলুর দম আছে। যদিও আজকের পুরো টিফিনটাই বাইরে কেনা, শুধু ডিম সেদ্ধটা আমি করে দিয়েছি। চলো কাকু আসুক, আসছে খেতে। এখন টিফিন খেয়ে মেয়েকে ডেকে নিল। মেয়ে তো চেঁচানোর জন্য আর ডিম খাওয়ার জন্য বসে আছে। ডিমটা এখন ছাড়ানো হয়নি, এই যে চুটকির ডিম এখন পড়ে আছে। এবার চুটকির ডিমটা ছাড়িয়ে দেবো, চুটকি খাবে। আর ওর বাবা এখন টিফিন করে অফিস চলে যাবে। তারপরে আমি রান্না কী করবো, ও আমারও টিফিন আছে, দেখো আমারটা। এই যে তরকারি, এই যে কচুরি, বা ডিমটা খেনে 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 আলু দম করি না। মা খালি দই বড়া মা না। রান্না করবো, রেডি করেছি, দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ এই যে জ্যান্ত মাছ, জ্যান্ত মাছ। প্রথমবার আজকে পটল এসেছে, তাই পটল দিয়ে একটু পাতলা করে ধনেপাতা দিয়ে ঝোল করবো। ভীষণ কিন্তু ভালো লাগে, তোমরা খেয়ে দেখবে, নতুন জিনিসের পাতলা ঝোল। এই যে দেখতে পাচ্ছ মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। মোচা দিয়ে চিংড়ি মাছ হবে, আর হবে লাউ পাতা বাটা কুচিয়ে নিয়েছি। এবার আমি লাউ পাতাটা কীভাবে করব সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর প্রত্যেকটা রান্নাই আমার রেডি করা রয়েছে, আমি একটার পর একটা রান্না করব, যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তবে কিন্তু এই রান্নাটা তোমাদের সাথে স্পেশালভাবে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো আমি রান্না রেডি করে নিই। সব মানে রান্না রেডি করা রয়েছে, মানে চালু করি রান্নাটা। চলো রান্নাটা করে নিই। প্রথমে কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পরে কালো জিরে ছেড়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা ভাজা করে তারপরে রসুন থেতোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে তারপরে শাকগুলো, লাউ শাকগুলো দিয়ে দিলাম।
লাউ শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে 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 তারপরে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে কিন্তু একটু মজে আসলে দেখবে অনেকটা জল বেরিয়ে গেছে। এই দেখো সেই জল বেরিয়েছে। এই জলটা শুকানোর পরে এই যে এরকম তৈরি হয়ে যাবে। তারপরে এটাতে মিক্সিতে নিয়ে বেশ করে গুঁড়ো মানে মিক্সি করে নিলে তারপরে দেখছো এই যে মিক্সি হয়ে গেল। এবার এটাকে আবার আমি তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তো ভাজা ভাজা বেশ জলটা যেটুকু জল থাকবে সেটুকু জল পুরোটাই টেনে যাবে। তারপরে কিন্তু এটা একটু পরিমাণ মতো নুন দেওয়া হবে। নুন দিলে পরে টেস্টটা কিন্তু ভালো তখন তুমি চেখে দেখতে পারবে। তারপরে এই যে আমার বাটা রেডি। এবার চলো রিমিকে খেতে দেওয়া যাক। বাটা হয়েছে বলে রিমির তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। এখন গরম গরম ভাত, বাটা দিয়ে ভাত খেতে কেমন লাগছে ও বলবে। আমার হেবে যাবে বাটা দিয়ে ভাত, তাই জন্য আগে থেকে বলেছি বাটা হলে আমাকে ডাকতে হবে। আর বাটাটাও নামিয়েছি আর গরম গরম ভাত নামিয়েছি আর ওকে ডাক দিয়েছি, ব্যাস সাটা সাট রিমি বাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। তোমরাও এরকম বাটা করে খেয়ে দেখো। আর মাছ মাংস কিছুই লাগবে না, বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, তাই তো রিমি? বুঝতে হবে। হ্যাঁ আমি সব রকমই ছাড়ি রে, আমার ফুড বলে নয়, ঝাল ব্লগার, তেতো ব্লগার সবই আমি। তো চলো রিমি খেয়ে নিক, আমি বাদবাকি রান্নাটা করে ফেলি। আর বাদবাকি কী রান্না করবো সবটাই তো তোমাদের বলেছি। মোচাটা হয়ে গেছে, এই দেখো মোচা হয়ে গেছে। এখন আমার মাছের ঝোল হচ্ছে, চলো দেখাই। মাছ ভাজা বসিয়েছি, এই যে মাছ ভাজা বসিয়েছি। এটা হতে হতে অনেকটা বেলা হবে, তাই জন্য এখন আমার ব্লগটা এইটুকু। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তাদের মধ্যে নাচতে মতন টাটা। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দেবে। একটা জিনিস দেখো রিমিকে, শুধু এই দেখো বাটা দিয়ে ভাত খাচ্ছে, আর কিছু না, কোনো সবজি না, কোনো মাছ না, কিছু না, শুধু বাটা দিয়ে ভাত খাচ্ছে রিমি। কি যে ভালো লাগে রিমি। আর রিমির জন্য আমি নানা রকম বাটা করতে রাজি প্রত্যেক দিন, তাই তো রিমি? তো চলো খেয়ে নিই।